নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা, শেষমেশ এলো সেই বহু প্রতীক্ষিত সুখবর। লক্ষ লক্ষ কৃষকের স্বস্তির নিঃশ্বাস। এবার সত্যি আসছে কৃষক বন্ধুর টাকা। আর মাত্র কয়েকটাই দিন, তারপর রাজ্যের হাজার হাজার কৃষকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেই টাকা, যার জন্য সবাই তাকিয়েছিলেন প্রশাসনের দিকে। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন টাকার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। আমরা প্রতিটি প্রকৃত কৃষকের পাশে আছি। শুধু তাই নয়, ফসল হারানো কৃষকদের জন্য শস্য বীমার ক্ষতিপূরণও আসছে একে একে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনার নাম কি প্রথম দফার তালিকায় আছে? কবে নাগাদ ঢুকবে টাকা আপনার অ্যাকাউন্টে? কি করলে আপনি সহজেই পেয়ে যাবেন এই কিস্তির টাকা? তার সঙ্গে কেন্দ্রীয় সরকার চালু করলো আরো এক ঐতিহাসিক স্কিম, প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। 100টি জেলার কৃষিতে আসছে বিপ্লব, উন্নত প্রযুক্তি, আধুনিক যন্ত্র ও নতুন চাষ পদ্ধতি। কৃষির উন্নয়নে এবার একযোগে রাজ্য ও কেন্দ্রের জোড়া প্রয়াস। আজকের এই ভিডিওটিতে আমরা তুলে ধরবো কবে আসছে কৃষক বন্ধুর টাকা, কারা প্রথমে পাবেন এই টাকা, শস্য বীমার ক্ষতিপূরণ কিভাবে মিলবে, কিভাবে কেওয়াইসি না থাকলে টাকা আটকে যাবে এবং ধনধান্য যোজনার প্রতিটি গুরুত্বপূর্ণ দিক। তাই বন্ধুরা, ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না। আপনার জন্য রয়েছে এই প্রতিবেদন, যা হয়তো বদলে দিতে পারে আপনার আসন্ন মরশুমের ভবিষ্যৎ। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি প্রকৃত কৃষকের পাশে থাকার এই যাত্রায় আমাদের সঙ্গী হতে চান, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন আপনার গ্রাম, পাড়া, আত্মীয় স্বজনদের মাঝে, তাদের জন্য এক টাকাও মিস না হয়। তাহলে বন্ধুরা, চলুন জেনে নিই আজকের এই প্রতিবেদনে কি বলা হয়েছে। অপেক্ষার অবসান, কৃষক বন্ধু টাকার চূড়ান্ত আপডেট এবং নতুন স্কিমে বিপ্লব, ধনধান্য কৃষি যোজনা। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষক পরিবারের জন্য এলো এক অত্যন্ত স্বস্তিদায়ক খবর। রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন যে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে নতুন কিস্তির টাকা খুব শীঘ্রই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। একই সঙ্গে তিনি জানান, চলতি মরশুমের শস্য বীমার টাকাও কৃষকদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কি বলেন মুখ্যমন্ত্রী? এক সরকারি সভায় মুখ্যমন্ত্রী বলেন, আমরা প্রতিটি প্রকৃত কৃষকের পাশে আছি। কৃষক বন্ধু প্রকল্পের টাকার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। পাশাপাশি শস্য বীমার টাকা দেওয়ার বিষয়ে প্রশাসন তৎপর। তিনি আরও বলেন, যেসব কৃষক সঠিকভাবে আবেদন করেছেন এবং যাদের জমির রেকর্ড আপডেট রয়েছে, তারা সবার আগে টাকা পাবেন। কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা কেমন? রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায় প্রতি মরশুমে 5,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, অর্থাৎ বছরে মোট 10,000 টাকা দুটি কিস্তিতে। সমস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত লক্ষাধিক কৃষক উপকৃত হয়েছেন। শস্য বীমা কৃষকদের জন্য আরো একটি বড় সহায়তা। প্রাকৃতিক দুর্যোগ যেন এবারও ছাড়েনি রাজ্যের চাষিদের। ঘূর্ণিঝড়, অনাবৃষ্টি এবং খরার প্রকোপে বহু কৃষক তাদের ফসল হারিয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে শস্য বীমা হয়ে উঠেছে একমাত্র ভরসা। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, যারা বাংলার শস্য বীমা যোজনার আওতায় বীমা করিয়েছিলেন, তাদের ক্ষতিপূরণের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী স্বয়ং ঘোষণা করে বলেছেন, যারা শস্য বীমা করিয়েছেন তাদের ফসলের ক্ষতির যথাযথ মূল্যায়ন করা হয়েছে। এখন সেই অনুযায়ী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। খুব শীঘ্রই সকলের হাতে টাকা পৌঁছে যাবে। কে পাবেন এই টাকা? যারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে শস্য বীমার জন্য আবেদন করেছিলেন, যাদের জমির রেকর্ড ও ফসলের তথ্য সঠিকভাবে আপলোড করা হয়েছে, যাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রশাসনিক রিপোর্টে প্রমাণিত। এই পদক্ষেপ নিঃসন্দেহে রাজ্যের হাজার হাজার কৃষকের জন্য এক বিশাল স্বস্তির খবর। চাষের ক্ষতির পর যখন হাতে টাকা থাকে না, তখন এই বীমার টাকা তাদের নতুন করে দাঁড়াতে সাহায্য করবে। আপনার পরিচিত কৃষকদের সঙ্গে এই তথ্যটি অবশ্যই শেয়ার করুন, যাতে কেউ বঞ্চিত না হয়। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা অনুমোদন করলো মন্ত্রিসভা। ভারতের কৃষকদের জন্য এলো এক ঐতিহাসিক ঘোষণা। 100টি জেলায় শুরু হচ্ছে কৃষির নতুন যুগ, যেখানে আধুনিকতা, উৎপাদনশীলতা এবং আত্মনির্ভরতার পথ একসাথে হাঁটবে। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিল এই নতুন প্রকল্পকে, যার মেয়াদ 6 বছর। শুরু হবে 2025-26 অর্থবর্ষ থেকে। কি এই প্রকল্প? এটি ভারতের ইতিহাসে প্রথম
প্রকল্প যা শুধুমাত্র কৃষি ও কৃষি সম্পর্কিত ক্ষেত্রগুলিতে উন্নয়নের জন্য তৈরি হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য কি? কৃষি উৎপাদন বাড়ানো, বিভিন্ন ধরনের ফসলের চাষে উৎসাহ, প্রাকৃতিক ও টেকসই কৃষি পদ্ধতির প্রসার, পঞ্চায়েত স্তরে ফসল সংরক্ষণের সুবিধা, সেচ ব্যবস্থার উন্নয়ন, সহজ শর্তে কৃষি ঋণ পাওয়ার সুযোগ। কোথায় হবে এই উন্নয়ন? দেশের 100টি জেলা নির্বাচিত হবে যেখানে ফসলের উৎপাদন কম, সেচ ব্যবস্থা দুর্বল এবং কৃষি ঋণ দেওয়ার হারও কম। এই জেলাগুলি নির্বাচন হবে নিট চাষযোগ্য জমির পরিমাণ, কৃষকের সংখ্যা, কৃষি ব্যবস্থার তীব্রতা, এই সব বিশ্লেষণ করে প্রতিটি রাজ্য থেকে অত্যন্ত একটি জেলা নেওয়া হবে। কিভাবে এই প্রকল্প বাস্তবায়িত হবে? 11টি বিভাগের 36টি বিদ্যমান কেন্দ্রীয় প্রকল্প, রাজ্য প্রকল্প, বেসরকারি সংস্থার সহায়তা এবং স্থানীয় স্তরের কৃষি পরিকল্পনা, এগুলোকে একত্রিত করে সম্পূর্ণভাবে একটি জেলাভিত্তিক একক পরিকল্পনা তৈরি হবে। কাজের পর্যালোচনা কিভাবে হবে? প্রতিটি জেলায় তৈরি হবে জেলা ধনধান্য সমিতি, যেখানে প্রগতিশীল কৃষকরাও থাকবেন। প্রতিটি জেলার উন্নয়নের তথ্য থাকবে 117টি মূল সূচকে, যা ড্যাশবোর্ডে রেকর্ড হবে। কেন্দ্র, রাজ্য এবং জেলার নিজস্ব কমিটি এই প্রকল্পের উপর নিয়মিত নজরদারি রাখবে। এই প্রকল্পে কি ধরনের পরিবর্তন আসবে? বেশি ফলন, কম খরচে আধুনিক চাষ, কৃষকদের সহজে কৃষি ঋণ, প্রাকৃতিক ও জৈব কৃষিতে উৎসাহ, স্থানীয় কৃষি সংস্থান, রাজ্য ও দেশের খাদ্য সুরক্ষা ও আত্মনির্ভরতা। এই প্রকল্প কেন গুরুত্বপূর্ণ? কারণ এটি কেবলমাত্র আর্থিক সহায়তা নয়, এটি একদম ভিতর থেকে কৃষির অবকাঠামো মজবুত করে তুলবে, যার প্রভাব পড়বে দেশের সামগ্রিক কৃষি উন্নয়নে এবং আমরা এগিয়ে যাব আত্মনির্ভর ভারতের পথে। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা শুধুমাত্র একটি আর্থিক সহায়তা নয়, এটি ভারতের কৃষি ব্যবস্থা আধুনিকরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা যেমন আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি দেশের খাদ্য নিরাপত্তাও মজবুত হবে। দেশের কোটি কোটি কৃষকের মুখে হাসি ফুটবে যদি এই প্রকল্প যথাযথভাবে রূপায়িত হয়। আপনারা যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এখনই আবেদন করুন এই নতুন প্রকল্পে এবং নিন উন্নত কৃষির স্বাদ। অপেক্ষার অবসান। কৃষক বন্ধু টাকার শেষ মুহূর্তের আপডেট। এবার কবে আসবে টাকা? আর মাত্র কয়েকটাই দিন, তারপর রাজ্যের হাজার হাজার কৃষকের মুখে ফুটবে সেই বহু প্রতীক্ষিত স্বস্তির হাসি। এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য, এবার তাদের অপেক্ষার শেষের সীমানায় দেখা যাচ্ছে। পেছনের বছরের অভিজ্ঞতা যদি একটু মনে করি, 2021 সালে টাকা এসেছিল 17ই জুন, 2022 সালে 27শে জুন আর 2023 সালে ভোটের জন্য আগেভাগেই 26শে এপ্রিলে টাকা ঢুকে গেছিল ব্যাংক অ্যাকাউন্টে। 2024 সালে তো রেকর্ড 12ই জুনেই পৌঁছে গেছিল কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা। এই হিসেব দেখে অধিকাংশ কৃষক ধরে নিয়েছিলেন এই জুন মাসেই পাবো টাকাটা। কিন্তু জুন মাস কেটে গেলেও আজ অবধি সরকার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। তবে চিন্তার কিছু নেই, সরকারি স্তরে চলছে জোর প্রস্তুতি। ব্লক অফিসে তৈরি হচ্ছে নামের তালিকা, যাচাই বাছাই প্রক্রিয়া প্রায় শেষ পথে। অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে উঠেছে অ্যাপ্রুভ ভ্যালিডেশন, ব্যাংক ভ্যালিড, অ্যাকাউন্ট ভ্যালিড। এটাই বলছে এবার টাকার রিলিজ আর বেশি দূরে নেই। বিশ্বস্ত সরকারি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী এই জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। সামনেই রয়েছে 21শে জুলাই, তৃণমূল কংগ্রেসের মেগা ইভেন্ট। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রকাশিত তথ্যসূত্র অনুযায়ী প্রবল গুঞ্জন ছড়াচ্ছে 21শে জুলাই অর্থাৎ শহীদ দিবসের আগেই কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তবে এ ব্যাপারে সরকার এখনো আনুষ্ঠানিক ঘোষণা না করলেও প্রস্তুতি চলছে চূড়ান্ত পর্যায়ে। ব্যাংক লেভেলে এফটিও প্রক্রিয়া একাধিক জেলায় শেষ হয়ে গেছে। প্রথম ধাপে যারা টাকা পেতে পারেন, এই মুহূর্তে যে জেলাগুলোর নাম সামনে এসছে প্রথম ধাপে টাকা পাওয়ার সম্ভাব্য তালিকায়, সেগুলো হলো নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি, মালদা ও পুরুলিয়া। আপনার জেলা যদি এই তালিকায় থাকে তাহলে একটু আশাবাদী হওয়ার কারণ আছে। তবে মনে রাখবেন এই তারিখ সম্পূর্ণ নির্ভর করছে প্রশাসনিক প্রস্তুতির উপর, তাই চূড়ান্ত কনফার্মেশন না পাওয়া পর্যন্ত প্রতিটি তথ্যকে যাচাই করে দেখুন। সম্প্রতি কৃষি অফিস থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হয়েছে। তারা জানিয়েছে প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি হালনাগাদ না থাকলে সরকারি টাকা আটকে যেতে পারে। বিগত কিস্তিতে দেখা গেছে অনেক কৃষক টাকা পাননি শুধুমাত্র এই একটি ভুলের জন্য। তাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ
ছিল, নামও তালিকাভুক্ত ছিল, কিন্তু কেওয়াইসি আপডেট না থাকায় টাকা রিলিজ হয়েও পৌঁছায়নি। আগামী কিস্তির টাকা পেতে হলে ব্যাংক অ্যাকাউন্টে আধার ও মোবাইল নাম্বার ও অন্যান্য ডকুমেন্ট আপডেট করে রাখতে হবে। বন্ধুরা, কষ্টের ফসল ফলিয়ে যদি টাকা পাওয়ার সময় এই একটুখানি ভুলে সব কিছু আটকে যায়, তাহলে কেমন লাগে বলুন তো? তাই এখনই সময়, আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন, নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নিন, প্রয়োজন হলে আধার রিভেরিফিকেশন করান। এটাই সেই ছোট্ট কাজ যা আপনাকে আগামী কিস্তির টাকা সঠিক সময়ে পেতে সাহায্য করবে। বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ইনফরমেশনটি যাতে আপনার পরিচিত কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।